দেখো আজ আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্র্যাকটিস করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে বা অর্থের পরিবর্তন না করে এক মানে একটা থেকে যেমন অ্যাসার্টিভ থেকে নেগেটিভ হতে পারে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে, তাই না? বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হতে পারে। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা জানো, যে সকল সেন্টেন্সের মাধ্যমে কোনো আবেগ, বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশিত হয় সেগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে দেখে নেওয়া যাক এগুলোকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্যে পরিবর্তন করা যায়। এখানে কতগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা লিখেছি, তো এদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। প্রথমে দেখো, হোয়াট এ বিগ হাউস। এই যখন হোয়াট থাকবে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন হোয়াট বা হাউ থাকবে, সেটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখন অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করি তখন ভেরি আসে, ঠিক আছে? তবে এরকম নয় যে সমস্ত জায়গাতেই ভেরি বসবে। ভেরি বসতে পারে, গ্রেট বসতে পারে, ঠিক আছে? ভেরি বা গ্রেট এগুলো ইউজ হতে পারে। এবার দেখো কিভাবে এই ভেরি বা গ্রেট এটা অ্যাপ্লাই হবে, তাই না? প্রথমে দেখো, হোয়াট এ বিগ হাউস। তাহলে এই যে যখন এটাকে ট্রান্সফর্ম করব তখন সেক্ষেত্রে আমাদের আসবে যেটা ইট ইজ, মানে এই দেখো এক্সক্লেমেটরি মার্ক দেওয়া আছে, এটা থেকে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লেমেটরিতে আছে। তাহলে ইট ইজ এ ভেরি বিগ হাউস। এবার কিন্তু ফুল স্টপ দিতে হবে, কারণ এটা অ্যাসার্টিভে ট্রান্সফর্ম হয়ে গেছে। তাই দেখছো হোয়াট থাকলে আমরা কি আনলাম, ইট ইজ আ ভেরি, তাই না? তারপর দেখো, হোয়াট এ প্রিটি ফ্লাওয়ার ইট ইজ। এখানে দেখো হোয়াট আছে, আবার এটা সাবজেক্টটা যেটা শুরু হচ্ছে সেটা ইট ইজ দিয়ে। তাহলে আমরা যেটা করব সেটা খুব ইজিলি করব এভাবে, ইট ইজ আ ভেরি প্রিটি ফ্লাওয়ার, ঠিক আছে? এবার ফুল স্টপ দিয়ে দিতে হবে। তাহলে এটা হলো ইট ইজ এ ভেরি প্রিটি ফ্লাওয়ার। পরেরটা দেখো, হোয়াট এ ফুল ইউ আর। এখানে দেখো যখন কোনো পার্সনকে বোঝাবে সেক্ষেত্রে কিন্তু ভেরি ফুল হয় না, ফুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় গ্রেট। তাহলে সেক্ষেত্রে তো আমাদের করতে হবে গ্রেট ইউজ করতে হবে। দেখো এখানে কি দিয়ে স্টার্ট হবে, হোয়াট এ ফুল ইউ আর, মানে কি বোকা নয় তুমি, তাই না? তা সেটাকে বলতে হবে ইউ আর এ। এবার এখানে ভেরি ইউজ হবে না, কি ইউজ হবে বলেছি, গ্রেট। তাহলে এটা হয়ে যাবে গ্রেটফুল, ঠিক আছে? ইউ আর এ গ্রেটফুল। পরেরটা দেখো, হাউ বিউটিফুলি সি ডান্সেস। এ দেখো হাউ এর ক্ষেত্রেও আমি বলেছি হাউ, হাউ থাকলেও আমাদের ভেরি আসবে, তাই না? হাউ এর ক্ষেত্রে ভেরি আসবে। হ্যাঁ, দেখো হাউ বিউটিফুলি সি ডান্সেস, তাহলে এর ক্ষেত্রে সি ডান্সেস ভেরি বিউটিফুলি, ঠিক আছে? পরেরটা দেখো, হাউ নাইস। যখন হাউ নাইস মানে কতটা সুন্দর এটা, তাই না? সেক্ষেত্রে হবে ইট ইজ, এবার কি আসবে, যেহেতু হাউ আছে ভেরি আসবে অ্যাসার্টিভে, ভেরি নাইস। ওকে, তাহলে এটা হয়ে যাবে ইট ইজ ভেরি নাইস। এবার দেখো, ও দ্যাট আই ওয়ে রিচ। যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ও দ্যাট দিয়ে স্টার্ট হবে, সে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ও দ্যাট থাকে তাহলে অ্যাসার্টিভে আই উইশ এভাবে স্টার্ট হবে। অ্যাসার্টিভে কি হয়ে যাবে, আই উইশ দিয়ে স্টার্ট হবে। এবার দেখো তাহলে এখানে ও দ্যাট আছে,
তাহলে কি আসবে? আই উইশ আই ওয়ার রিচ, এবার ফুল স্টপ। তাহলে এটা হয়ে যাবে ও দ্যাট যেহেতু আছে তাহলে হবে আই উইশ আই ওয়ার রিচ। পরেরটা দেখো, ও দ্যাট হি ওয়ার মাই ফ্রেন্ড, এটাও সেম হবে। ও দ্যাট থাকলে আই উইশ বলেছি, আই উইশ হি ওয়ার নট মাই ফ্রেন্ড। ঠিক আছে, পরেরটাও তাই, ও দ্যাট ইট ওয়ার নট এ ক্লাউডি ডে। তোমরা বুঝতে পারছো যেহেতু ও দ্যাট আছে তাহলে ব্যাপারটা কতটা ইজি দেখো, এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করাটা। ও দ্যাট তাহলে এটা হবে আই উইশ ইট ওয়ার নট এ ক্লাউডি ডে। ঠিক আছে, পরেরটা দেখো একটু অন্য টাইপ আছে, ও ফর। ও ফরটা আমরা করতে পারি, এটা দুটোভাবে করা যায়, এটাও কিন্তু আই উইশ দ্যাট দিয়ে করা যায়। ঠিক আছে, এটা একটা প্রসেসই আগে জেনে রাখো, তারপর পরেরটা বলছি। ও ফর এটাও কিন্তু আমরা করতে পারি আই উইশ ফর এ কাপ অফ টি, বা এটা করতে পারো আই উইশ ফর এ কাপ অফ টি, বা আই উইশ আই হ্যাড এ কাপ অফ টি। ঠিক আছে, আই উইশ আই হ্যাড এ কাপ অফ টি এটাও কিন্তু করতে পারো। তাছাড়াও আরেকটা দেখো, ইফ আই কুড অনলি গেইন দ্য ফার্স্ট প্রাইজ। এই যে এটাও কিন্তু সাবজান্টিভ মুড, তাই না? তাহলে এটাও তোমরা এভাবে করতে পারো, আই উইশ আই কুড গেইন দ্য ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, এটাও তোমরা এইভাবেই করতে পারো, আই উইশ আই কুড গেইন দ্য ফার্স্ট প্রাইজ। ওকে, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো এলাস দিয়ে শুরু হচ্ছে। এলাস মানে কি? দুঃখের। তাহলে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স এলাস দিয়ে শুরু হবে, সেটা অ্যাসার্টিভে হয়ে যাবে ইট ইজ স্যাড, বা তোমরা ইট ইজ এক্সট্রিমলি স্যাড এটাও লিখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এলাস হি ইজ রুইন্ড, তাহলে এটা যখন করবো, এলাস মানে কি? দুঃখের বললাম, হি ইজ রুইন্ড সে ধ্বংস হয়ে গেছে। তাহলে এলাস হলে ইট ইজ স্যাড মানে এটা দুঃখের, যে সেটা হচ্ছে দ্যাট হি ইজ রুইন্ড। ঠিক আছে, এবার কিন্তু ফুল স্টপ বসবে। পরেরটা দেখে নাও, এলাস হি ইজ নো মোর, ওই সেম, সে আর বেঁচে নেই, তো এটাও দুঃখের, ইট ইজ স্যাড দ্যাট হি ইজ নো মোর। ওকে, পরেরটা দেখো, এলাস উই ওয়ার ডিফিটেড, তো এটাও কি হবে? ইট ইজ স্যাড দ্যাট উই ওয়ার ডিফিটেড। ওকে, দেখছো ব্যাপারটা কতটা ইজি, তোমাদেরকে এগুলো মাইন্ডে রাখতে হবে। এলাস মানে দুঃখের, তার মানে ইট ইজ স্যাড আসবে। পরেরটা দেখো, ব্র্যাভো দে হ্যাভ ডান ওয়েল। ব্র্যাভো মানে কি? সাবাস, আমরা বাংলায় বলি তো সাবাস, সাবাসই দেওয়া বা প্রশংসা করা তার কারো। দে হ্যাভ ডান ওয়েল, তারা ভালো করেছে। তাহলে ব্র্যাভো হলে কি করবে? এটাও নোট ডাউন করে নাও, ব্র্যাভো হলে হবে ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ। ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ মানে এটা প্রশংসার বিষয়, তাই না? তা সেক্ষেত্রে হবে ইট ইজ এ ম্যাটার অফ প্রেজ দ্যাট দে হ্যাভ ডান ওয়েল। ওকে, that they have done well. পরেরটাও সেম, ব্র্যাভো ইউ হ্যাভ সেভড দ্য লাইফ অফ
দ্য চাইল্ড, সাবাস তুমি ওই ছেলেটার জীবন বাঁচিয়েছো। তাহলে এটাও কি হবে? ইট ইজ আ ম্যাটার অফ প্রেজ দ্যাট ইউ হ্যাভ saved the life of the child। ঠিক আছে, you have saved the life of the child। দেখো এরপর যেটা আছে হুররে। হুররে মানে হুররে যখন থাকবে খুব আনন্দ বোঝায়, আনন্দের বিষয়। তাহলে হুররে এক্সক্লেমেটরিতে থাকলে সেটা অ্যাসার্টিভে হয়ে যাবে ইট ইজ আ ম্যাটার অফ জয়। ঠিক আছে, তাহলে কি হবে সেটা? ইট ইজ এ ম্যাটার অফ জয়। সেম আগের মতো দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররে মানে খুব আনন্দের বিষয় যে আমরা ম্যাচটায় জয়লাভ করেছি। তাহলে এটা যখন অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করব তখন হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এবার যেটা আছে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ওকে, পরেরটাও সেম, হুররে দ্য ওয়ার্ল্ড কাপ ইজ আওয়ার্স। তাহলে এটা কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দ্য ওয়ার্ল্ড কাপ ইজ আওয়ার্স। ওকে, এরপর দেখো আরেকটা টাইপ যেটা হচ্ছে ফাই দিয়ে শুরু হবে। ফাই ইংরেজিতে যেটা ফাই বলা হয়, বাংলায় সেটা হচ্ছে ছি ছি, তাই না? তা ছি ছি, হি হ্যাজ চিটেড হিজ ফ্রেন্ড, মানে ছি ছি সে তার বন্ধুকে ঠকিয়েছে বা বন্ধুর সাথে প্রতারণা করেছে। তার ফাই যখন থাকবে দেখো আমরা কি বলছি, ফাইয়ের সময় যেটা বললাম সেটা হচ্ছে ছি ছি। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণা করা, বা এই কন্টেম্পট লিখতে পারো বা কি লিখতে পারো, সেম। ইট ইজ এ ম্যাটার অফ সেম, যে কোনো একটা ইউজ করতে পারো। তাই যেহেতু এখানে ফাই আছে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ কন্টেম্পট দ্যাট হি হ্যাজ চিটেড হিজ ফ্রেন্ড। ওকে, পরটা দেখো ফাই ইউ আর এ লায়ার। তাহলে এটাও সেম হবে, ইট ইজ আ ম্যাটার অফ সেম বা কন্টেম্পট, যে কোনো একটা লিখতে পারো, আইদার সেম SHAME বা কন্টেম্পট দ্যাট, এবার যেটা বসবে ইউ আর এ লায়ার। পরেরটাও তাই, ইট ইজ এ ম্যাটার অফ সেম, এবার দ্যাট বসবে, এবারে ইউ হ্যাভ ডিসিভড ইয়োর ফাদার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজ আমরা তোমাদের সাথে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভের যে কয়েকটা টাইপ আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে এদের উপর প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে, যে প্র্যাকটিস সেটগুলো মিক্সড থাকবে, মানে প্রত্যেকটা টাইপ মিক্সড করা থাকবে সেখানে, এবং সেগুলোর সাথে আরও নতুন কিছু রুলসও তোমাদেরকে বলে দিতে পারি। তাহলে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ইংলিশ গ্রামারের উপর, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উপর রেগুলার ক্লাস পাওয়ার জন্য।